রাতের বেলা সন্তানের জন্য ঘুমাইতে পারে না। ছোট বাচ্চার স্বভাব হলো ঘন ঘন প্রস্রাব করা, ঘন ঘন কান্না করা। ডান কাঁধে শোয়াইলে ডান কাঁধটা প্রস্রাব করে ভিজাইয়া দে, বাম কাঁধে শোয়াইলে বাম কাঁধটা ভিজায়। মাঝখানের শুকনা জায়গার মধ্যে সন্তানকে মা জাগা দে, ওই জায়গাটা ভিজাইলে শেষ পর্যন্ত মার বুকের মধ্যে সন্তানের জায়গা হয়। তো কষ্ট করে যে সন্তানকে মা লালন করে, বাবাও কষ্ট কম করে না। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বাবা সারাটা দিন পরিশ্রম করে। বহু বাবা আছে জীবনে ঈদের দিনেও নতুন পোশাক পরে না সন্তানকে পোশাক দেওয়ার জন্য। বহু মা আছে জীবনে পেট পোড়ায়া খাবার খাইতে পারে না, কারণ ঘরের মহিলারা কাজ করে অনেক সময় ভাত থাকলে তরকারি থাকে না, তরকারি থাকলে ভাত থাকে না। এত কষ্ট একমাত্র সন্তানের মুখের দিকে তাকাইয়া তারা পার করে। আর ওই সন্তান বড় হইয়া যদি মারে কষ্ট দে, বাবারে কষ্ট দে, খোদার কসম ওই সন্তানের ঠিকানা হইবে জাহান্নাম। অনুরোধ করব একটু নিজেকে পরিবর্তন করবে। না থাকলে তখন হাজারো চেষ্টা করি মানুষগুলোরে আর পাওয়া যাবে না। অনেক আল্লাহর আলী বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা মা ঘুম থেকে হঠাৎ করে ডাক দিছে, বাইজিদ পানি লাগবে। ছোট বাচ্চা বাইজিদ ঘরের মধ্যে পানি নাই, অনেক দূর থেকে পাহাড়ি দেশ গভীর নিচ থেকে পানি সংগ্রহ করে মার মাথার পাশে যায় গ্লাসটা নিয়ে দাঁড়ায় আছে। একবার মন চাই মারে ডাক দে, আরেকবার কহারে আমার আম্মা ঘুমাচ্ছে সারাদিন অনেক কষ্ট করে, মার ঘুমটা ভাঙলে তো ব্যাঘাত হবে। এইভাবে গ্লাসটা নিয়ে দাঁড়াইয়া থাকতে থাকতে সারাটা রাত, শেষ রাতের দিকে মা যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলো, তাকাইয়া দেখতেছে মার মাথার